মোড় নিব। মোড়ে হতে পার হওয়ার পরে ফুল গাড়ি আমরা এখানে ঘুরে গেল, এই যে ধরে আস্তে আস্তে ব্রেকে 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 আমরা এভাবে যাবো। আস্তে আস্তে করে আমরা গাড়ি স্টেজে সোজা করি। সামনে আমরা মোড় থেকে ইউটার্ন নিব, সেজন্য আমরা এখান থেকে ডানে সিগন্যাল দিব। ডানে ঘুরে ইউটার্ন নিব, সেজন্য আমরা এখান থেকে ডানে সিগন্যাল দিয়ে রাখবো। তাহলে কোনো গাড়ি পিছন থেকে কোনো গাড়ি আসলে বাম সাইড দিয়ে চলে যাবে, আর আমরা বামে মতো থাকবো। ইউটার্ন দেওয়ার সময় আমার হাতটা খেয়াল করেন, এই এই এতটুকু যথেষ্ট, আর পরে তো আমার গাড়ি নিজে নিজে করতেছে। এরপর আমরা কি করবো, এরপর আমরা আস্তে আস্তে করে সোজা করবো। আস্তে আস্তে করে সোজা হয়ে গেছে, গাড়ি সোজা চলবে। আমরা সবসময় চেষ্টা করবো এইভাবে স্টিয়ারিংটা ধরার জন্য। স্টিয়ারিংটা এভাবে ধরলে আমাদের স্টিয়ারিংটা ঘোরাতে সুবিধা হবে। অনেকে এভাবে উল্টা এখানে পিছনে করে দিয়ে এভাবে ধরে, কিন্তু এভাবে ধরলে আমরা স্টিয়ারিংটা তো ঘোরাতে সুবিধা পাবো না, আটকে যাবে, আমাদের হাতটা আটকে যাবে। আর আমরা চেষ্টা করবো সবসময় রাস্তা এক পাশে থাকার জন্য। আমরা এখন ডানে ঘুরবো, ডানে ইউটার্ন নিব। ডানে ইউটার্ন নেওয়ার আগে আমাদের থেকে লাইট সিগন্যাল দিতে হবে। পিছনে কোনো গাড়ি থাকলে সে বুঝতে পারবে যে আমরা এখানে ডানে মোড় নিব। মোড়ে হতে পার হওয়ার পরে ফুল গাড়ি আমরা এখানে ঘুরে গেল, এই যে ধরে আস্তে আস্তে ব্রেকে 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 আমরা এভাবে যাবো। আস্তে আস্তে করে আমরা গাড়ি স্টেজ সোজা করি। অনেকে স্টিয়ারিং এইভাবে ঘোরাই, এইভাবে ঘোরানো যাবে না। স্টিয়ারিং আমাদের থেকে ঘোরাতে হবে এইভাবে। আমি এখন যেভাবে দেখাচ্ছি সেভাবে ঘোরাবেন। হাতে হাতে এখানে আর প্রতি মিনিটে অন্তত 5 থেকে 7বার আমরা গ্লাস দেখবো। এই লুকিং মিররগুলো দেখবো, সাইড মিররগুলো আর রিয়ার মিররগুলো আমরা দেখবো। প্রতি মিনিটে 5-7বার আমরা এভাবে দেখবো। কিছুক্ষণ পর পর আমাদের থেকে পিছনে গাড়ির কি অবস্থা এগুলো আমাদের থেকে খেয়াল রাখতে হবে। গাড়ি চালানোর সময় আমরা ডানে যাবো, অন্তত 30 সেকেন্ড আগে আমরা ডানে সিগন্যাল দিব। আমরা ডানে যাবো 30 সেকেন্ড আগে, মোড়ের 30 সেকেন্ড আগে অনেক দূর থেকে সিগন্যাল দিয়ে আসতে হবে। ডানা ডানা আসতে হবে, ডানে যাবো, ডানা ডানা আসতে হবে। এখানে আমরা আমাদের রাস্তায় থাকবো, আমরা ওই পাশে যাবো না।
সামনে আমরা মোড় থেকে ইউটার্ন নিব, সেই জন্য আমরা এখান থেকে ডানে সিগন্যাল দিব। ডানে ঘুরে ইউটার্ন নিব, সেই জন্য আমরা এখান থেকে ডানে সিগন্যাল দিয়ে রাখবো। তাহলে কোনো গাড়ি পিছন থেকে কোনো গাড়ি আসলে বাম সাইড দিয়ে চলে যাবে, আর আমরা বামে আমরা থাকবো। ইউটার্ন দেওয়ার সময় আমার হাতটা খেয়াল করেন, এই এই এতটুকু যথেষ্ট, আর ওটা তো গাড়ি নিজে নিজে করতেছে। এরপর আমরা কি করবো, এরপর আমরা আস্তে আস্তে করে সোজা করবো। আস্তে আস্তে করে সোজা হয়ে গেছে, গাড়ি সোজা চলবে। আমরা সবসময় আমাদের লাইন মেনটেন করার চেষ্টা করবো, আমাদের পাশটা আমরা মেনটেন করার চেষ্টা করবো। আমরা ওই পাশে যাবো না, যাতে সামনের গাড়ি আসবে কোনো ডিস্টার্ব করবে অথবা সামনের গাড়ি লাগবে, সেই জন্য আমরা আমাদের লাইনে আমরা চালাবো গাড়ি। অনেকে প্রথম থেকে এসে এটা স্টিয়ারিংয়ে চেপে ধরেন, চেপে ধরা যাবে না, চেপে ধরলে গাড়ি স্টিয়ারিং ঘোরানো যাবে না, সফটলি ধরতে হবে। আমরা এখন যখন শিখবো তখন আমরা সফটলি ধরবো, এইভাবে ঘোরাবো। সামনে বামে যাবো, আগে থেকে সিগন্যাল, আমাদের বামে সিগন্যাল, সামনে আমরা বামে যাবো। এবার আস্তে আস্তে করে আমরা ঘোরাবো। আমরা ওই পাশে ডান পাশে রাখার জন্য আমরা একটু কম ঘোরাবো, আমরা ওই ডান পাশে চলে যাচ্ছি। এই আমরা আমাদের পাশে চলে আসছি, এখন চলে যাবে। স্পিড ব্রেকারের মধ্যে সবসময় আস্তে করে উঠতে হবে, স্লোলি উঠতে হবে। বামে পার্কিং করবো, দেখেন বামে পার্কিং করার আগে বামে সিগন্যাল। এরপর আমরা আস্তে 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 করে পিছনে দেখবো, সাইডে দেখবো কোনো গাড়ি আছে কিনা, তারপর আস্তে আস্তে করে আমরা বামে নিব। বামে পার্কিং শেষ, আমরা নিউট্রাল দিব, রিভার্স, তারপর পার্কিংয়ে নিয়ে আসবো, তারপর হ্যান্ড ব্রেক খুলে দিব। হ্যান্ড ব্রেক অথবা পার্কিং ব্রেকটা আমরা খুলে দিব।